নমস্কার বন্ধুরা, কর্মদিশাতে আবারও আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি যেটা রয়েছি, একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ রেলের তরফ থেকে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ইন্ডিয়ান রেলওয়েজের যে লোকো পাইলট, তার CBT 1-এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং তার কিছুদিনের মধ্যে, অর্থাৎ 4-5 দিনের মধ্যে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, সেকশন ইঞ্জিনিয়ার, DMS, CMA এই পোস্টের রেজাল্টও বের করে দেওয়া হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই লোকো পাইলট আর এই জুনিয়র ইঞ্জিনিয়ার এই দুটো পরীক্ষার CBT 1 রেজাল্টের আগেই কিন্তু এদের CBT 2-এর এক্সাম ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার আরও একটা, যেটা যেহেতু লোকো পাইলটের সাথে জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট বেরোয়নি, ফলে জুনিয়র ইঞ্জিনিয়ারে যারা CBT 1 ক্র্যাক করেছো তাদের একটা চিন্তার ভাঁজ পড়ে গেছিলো যে তাহলে CBT 2-এর সময় এত কম পাবো রেজাল্ট বেরোনোর পর। তো সেক্ষেত্রে রেল একটা সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CBT 2-এর এক্সাম যে ডেট দিয়ে দেওয়া হয়েছিল শিডিউল করে 19শে মার্চ আর 20 মার্চ, এবং ওই দুটো দিনের মধ্যেই বলা হয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষাটাও নেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে রেল নতুন একটা নোটিশ দিয়েছে। দেখো, RPF যেমন 2 তারিখ থেকে 18 তারিখ অবধি পরীক্ষা হবে কনস্টেবলের জন্য, অর্থাৎ যেটা 2 থেকে 20 অবধি রেল রিজার্ভ করে রেখেছিল RPF জন্য, সেখান থেকে 2 দিন কমিয়ে অর্থাৎ 2 থেকে 18 তারিখ অবধি RPF এক্সাম নেওয়া হচ্ছে। এবং এই দেখো, 2 থেকে 18 অবধি নেওয়া হচ্ছে, এটা হচ্ছে RPF। এর থেকে 2 দিন বাঁচিয়ে অর্থাৎ 19 আর 20 এই দুটো তারিখ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CBT 2 নেওয়া হচ্ছে। ঠিক সেরকমই দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু রিশিডিউল করে দেওয়া হয়েছে, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার CBT 2-এর এক্সাম কিন্তু এখনও ডেট দেওয়া হয়নি। তাহলে ঘাবড়ানোর কিছু নেই। জুনিয়র ইঞ্জিনিয়ার CBT 1 যারা ক্র্যাক করেছো, CBT 2-এর জন্য আবার সময় পাবে, মন দিয়ে পড়ো। তো সেক্ষেত্রে ওরা 10 দিন আগে, যেরকম রুলস যে 10 দিন আগে সিটি ইন্টিমেশন দিয়ে দেয় এবং 4 দিন আগে অ্যাডমিট কার্ড দেয়, সেরকমভাবেই চলবে। RRB অ্যাপ্লাই এখান থেকে পেয়ে যেতে পারো লগ ইন করে। মোট কথা, এই যে শিডিউলটা, এটা মাথায় রেখো। যারা RPF দিচ্ছ তাদের জন্য এইটা, যারা লোকো পাইলট দিচ্ছ তাদের জন্য এইটা, আর CBT 2 ফর JEE তাদের এখনও রিশিডিউলড, অর্থাৎ তাদের কিন্তু এখনও এক্সাম ডেট দেওয়া হয়নি। এইটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের রিশিডিউল করে দিয়েছে, অর্থাৎ বড় আপডেট এটা একটা জুনিয়র ইঞ্জিনিয়ার CBT 2-এর জন্য। ঠিক আছে, ভিডিওটা বেশি লম্বা করব না, প্রিপারেশান চলতে থাকুক। এরপরে গ্রুপ ডি নিয়ে আসবো আমরা, গ্রুপ ডি সম্পর্কিত আলোচনা করব। ওকে, ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো চ্যানেলটা।